হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমি একটি ভর্তার রেসিপি নিয়েছি, তা হইল ফুলকপির ডাঁটা ভর্তা। আপনারা খেয়েছেন কি না আমি জানি না, তবে আজ থেকে আর এই ডাঁটাগুলি ফেলে দিবেন না। ভর্তাটা করে খেয়ে দেখবেন, খুবই খুবই মজার, অসম্ভব একটি ভর্তার রেসিপি। এক প্লেট ভাত একদম খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি ডাঁটাগুলি সুন্দর করে বেছে এইভাবে কেটে নিয়েছি, ধুয়ে প্যানে দিয়ে দিলাম। এটাকে আগে সিদ্ধ করতে হবে, তারপর আধা কাপের মতো একটু পানি দিয়ে দিচ্ছি। এটাকে ডেকে দিব, আর সিদ্ধ হতে হতে আমি বাকি উপকরণগুলি নিয়ে নিচ্ছি। এটার মধ্যে তেমন একটা উপকরণ লাগবে না, শুধু কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, একটু ধনেপাতা, আর চিংড়ি মাছ থাকলে একটু চিংড়ি মাছ থাকলে সাথে 2টা চিংড়ি মাছ দিয়ে দিবেন। আর যদি না থাকে, যে কোনো শুটকি যদি থাকে একটু শুটকি দিয়ে দিবেন। তবে আমার বালাচাও আছে, আমি একটু বালাচাও দিয়ে দিব। বালাচাও ভর্তা আমি করেছিলাম, ওইটাই একটু দিয়ে দিব। এই যে দেখেন, এই জিনিসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তেল দিয়ে সবগুলি ভেজে নেব। পেঁয়াজ রসুন এগুলি বাটিতে তুলে নিয়ে প্যানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জাল দিবেন, যে যেমন জাল খান। আর সবুজ জিনিসের ভিতরে সব সময় কাঁচামরিচ দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। তেল দিয়ে আমি মরিচগুলি দিচ্ছি, তারপর মোটা করে পেঁয়াজ কুচি আর এই রসুনগুলি আমি ছিলে ডিপে রেখে দিয়েছিলাম, ওখান থেকে বের করে নিয়েছি, সেজন্য কালারটা এরকম। তারপর এই 3টা জিনিস একসাথে ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে, এই যেরকম নরম হওয়ার পরে আমি এই ডাঁটাগুলি দিয়ে দিব। আবার ডাঁটাগুলি দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। খুবই কিন্তু মজার, খেয়ে দেখবেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে যদি দেখে থাকেন, ভিডিওটি যদি একটু হলেও আপনাদের উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। তারপরে যে দেখেন, এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি আধা চা চামচ লবণ দিয়েছি, আপনারা চেক করে পরে আবার দিবেন লাগলে। আর দিয়ে দিলাম 1/4 কাপের মতো ধনেপাতা। ধনেপাতাটাও দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এতটা মজার, এমন ফেলনা জিনিস দিয়ে যে এত মজার একটি রেসিপি হয় তা আগে কখনো ভাবিনি। তারপরে যে দেখেন, বাটার পরে আমি ভেজে নেওয়ার পরে আমি পাটায় পিষে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা, যেটাই করেন। তারপর বাটার পরে আমি আবারও সরিষার তেল দিব। যে দেখেন, ভর্তাটা এখানে কালারটা এরকম হওয়ার কারণ কি, যে বালাচাও ভর্তা ছিল, যে ওই ভর্তাটা আমি মিশিয়ে দিয়েছি, ওইটা স্কিপ হয়ে গিয়েছে, সেই জন্য সরি। এই জন্য ভর্তার কালারটা লাল হয়ে গিয়েছে। ওইটার ভিতর শুকনো মরিচ দেওয়া ছিল সেজন্য। তবে এটার জন্য কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় নাই। খেয়ে দেখবেন, খুবই 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 মজার। অনুরোধ রইল করে খাওয়ার জন্য। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।